ক্লাস 10 অধ্যায় 2 বায়ুমণ্ডল। বায়ুপ্রবাহের শ্রেণীবিভাগ: নিয়ত বায়ুপ্রবাহ, সাময়িক বায়ুপ্রবাহ, স্থানীয় বায়ুপ্রবাহ ও আকস্মিক বায়ুপ্রবাহ। আজ আকস্মিক বায়ুপ্রবাহের প্রতি ঘূর্ণবাত সম্পর্কে জানব। প্রতি ঘূর্ণবাত শর্টকাটে আগে দেখে নিই। কোনো উচ্চচাপ শীতল অঞ্চল থেকে কোনো নিম্নচাপ উষ্ণ অঞ্চলের দিকে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, আর এখানকার বাতাসটা তো উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে মানে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে। তাহলে হিমমণ্ডল ও নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো নির্দিষ্ট স্থানে প্রচণ্ড শীতলতার জন্য উচ্চচাপ কেন্দ্রে সৃষ্টি হলে তাহলে এই অঞ্চলটাতে শীতলতার জন্য উচ্চচাপ সৃষ্টি হয়েছে। সেই উচ্চচাপ এর বায়ু চারিদিকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হলে তখন এই উচ্চচাপ থেকে চারিদিকে কী হচ্ছে, নিম্নচাপের দিকে যাচ্ছে। ঠিক এইভাবে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে, চারিদিকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। অঞ্চলের দিকে প্রবাহিত হলে তাকে প্রতিঘূর্ণবাত বলে। আর একবার বলি, হিমমণ্ডল ও নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো নির্দিষ্ট স্থানে প্রচণ্ড শীতলতার জন্য উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, তাহলে এইটা উচ্চচাপ সৃষ্টি হয়েছে। সৃষ্টি হলে সেই উচ্চচাপ এর বায়ু চারিদিকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এ দেখো চারিদিকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে, এই যে চারিদিকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক এরকম উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। অঞ্চলের দিকে প্রবাহিত হলে তাকে প্রতিঘূর্ণবাত বলে, তাকে প্রতিঘূর্ণবাত বলে। উৎপত্তি কারণ: শীতলতার কারণে উচ্চচাপ কেন্দ্র সৃষ্টি দ্বারাই প্রতিঘূর্ণবাত সৃষ্টি হয়। শীতলতা মানে ঠান্ডার জন্য সেখানে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টির দ্বারাই প্রতিঘূর্ণবাত সৃষ্টি হয়। শব্দ প্রথম ব্যবহার করেছিলেন স্যার ফ্রান্সিস গ্যালটন 1861 খ্রিস্টাব্দে। যেমন কোথায় দেখা যায়, আন্টার্কটিকা মহাদেশে সারা বছর প্রতিঘূর্ণবাত বিরাজ করে। এই দক্ষিণের দিকে যে আন্টার্কটিকা আছে, এখানে সারা বছর এই প্রতিঘূর্ণবাতটা লক্ষ্য করা যায়। পৃথিবীর মধ্যে সর্বাধিক প্রতিঘূর্ণবাত উত্তর আমেরিকা মহাদেশে সৃষ্টি হয়েছে। তাহলে বেশিরভাগই এখানে যে উত্তর আমেরিকা আছে, ওই উত্তর আমেরিকাতেই এই ঘূর্ণবাতটা বেশি হয়েছে। প্রবাহ দিক: উত্তর গোলার্ধে ডান দিকে এবং ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে, এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বামাবর্তে বা ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে তার বিপরীতে প্রবাহিত হয়। দেখেন এই যে এখানে রয়েছে এই উপর অংশটা উত্তর গোলার্ধ, আর এই অংশটা নিচেটা দক্ষিণ গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে এইভাবে ঘড়ি যেমন চলে এইভাবে, ঠিক এরকম ঘড়ির কাঁটা বরাবর দেখো, এই যে ঘড়ির কাঁটা বরাবর এইভাবে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এইভাবে প্রবাহিত হচ্ছে ঘড়ির কাঁটার দিক। আর এইখানে দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ি তো এদিকে ঘোরে, তার এই দিকে ঘুরছে। তাহলে দেখো তীরচিহ্নখানা এইভাবে করা হয়েছে। তাহলে দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে হয়। প্রতিঘূর্ণবাত বিভিন্ন প্রকার হয়ে থাকে। উৎপত্তির কারণ অনুসারে এখানে চারটে দেখতে পাচ্ছি: যান্ত্রিক প্রতিঘূর্ণবাত, ঘূর্ণবাত বানানটা বলেছে, তারপরে বিকিরণ জনিত প্রতিঘূর্ণবাত, তাপ জনিত প্রতিঘূর্ণবাত, প্রতিবন্ধক প্রতিঘূর্ণবাত। এগুলো উৎপত্তির কারণ অনুসারে। এবার উষ্ণতা অনুসারে পার্থক্য, যেমন উষ্ণ প্রতিঘূর্ণবাত, শীতল প্রতিঘূর্ণবাত। এবার অবস্থান অনুসারে উচ্চ অক্ষাংশে প্রতিঘূর্ণবাত আর মধ্য অক্ষাংশে প্রতিঘূর্ণবাত। এইভাবে প্রতিঘূর্ণবাতের শ্রেণীভাগ হয়েছে, আরও রয়েছে। তাহলে প্রথম আমি আবার আসি, আজকে খুব বড় ভিডিও না, অল্প।
প্রতিঘূর্ণবাদ কাকে বলে? হিমমণ্ডল ও নাতিশীতোষ্ণ মণ্ডলে কোনো নির্দিষ্ট স্থানে প্রচণ্ড শীতলতার জন্য উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হলে সেই উচ্চচাপ এর বায়ু চারিদিকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হলে তাকে প্রতিঘূর্ণবাদ বলে। এই দেখো, এইখান থেকে চারিদিকে নিম্নচাপের বলের দিকে ছুটে চলে যাচ্ছে, এটাই বলছে প্রতিঘূর্ণবাদ। এক কথায় দেখো, উচ্চচাপ থেকে নিম্নচাপ, তাহলে উচ্চচাপ যেটা দেবে সেটা থেকে ঢাল বরাবর এরকম নেমে আসছে, আর এখানে গরম বাতাসটা উপর দিয়ে ভারী হয়ে আবার এখানে নামছে, এই যে সমতা বজায় রাখছে, এটা হচ্ছে ধরো প্রতিঘূর্ণবাদ। আজকে এটুকু।